হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, নিশ্চয় তোমরাও ভালো আছো। কালকে গেল মহালয়া, মহালয়া তো ভালোই কাটলো। সামনে বুধবার থেকে পুজো শুরু হবে, কিন্তু তার আগে থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে করবো আমি একটা চিকেন মশলা। তার জন্য নিয়েছি একটা বেশ বড় সাইজের চিকেন নিয়েছি। চিকেনগুলো পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এটার মধ্যে ম্যারিনেট করে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট দিয়ে এখানে দিয়েছি একটু লবণ, তেল, হলুদ, একটু জিরে পাউডার, তারপরে তেজপাতা, 1 চামচ দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু রেড চিলি পাউডার, আর আর কি দিলাম, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য আমি ওভেনে একটা বড় কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ গরম হয়েছে। এতে আমি অ্যাড করব সাদা তেল। এটা সম্পূর্ণ সাদা তেলেই করব, সাদা তেল আর ঘি দিয়ে করব। 1 চামচ সাদা তেল দেবো আর 1 চামচ ঘি দেবো। আর গরম মশলা, তোমরা চাইলে গরম মশলা ফোড়ন দিতে পারো, কিন্তু আমি গরম মশলা ফোড়ন দেবো না এখানে। কেন দেবো না? আমি গরম মশলাটা পরে দেবো। এখানে সাদা তেল দিয়েছি আর 1 চামচ ঘি দেবো। অল্পই একটু ঘি দিলাম। এখানে আমি নিয়েছি বড় সাইজে 2টো পেঁয়াজ, আর এখানে নিয়েছি আদা পেস্ট, আর এটা আছে রসুন। আর পেঁয়াজটা আমি হাফ থেতো করে নিয়েছি, হাফ গ্রেট করে নিয়েছি, পুরো মিহি পেস্ট করিনি। এবার আমি দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে। তোমরা চাইলে এটার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটা হাই ফ্লেমে দিয়েছি। ভাজার সময় একটু লবণ দিতেই পারি। হাতে ভালো হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। আমার সবসময় হাত ধোয়ার অভ্যাস আছে, তার জন্য এটার মধ্যে একটু জল নিয়ে নিলাম। যাই হোক, আমি দিয়ে দেবো একটু লবণ। লবণ দিয়েছি মাংসে, অল্প একটু লবণ, আর দেবো একটু হলুদ। দেবো 1 চামচ হলুদ। এটা দিয়ে আমি ভাজা করবো, খুব ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজটা আমি একটু বড় করে কেটেছি, তোমরা চাইলে কিন্তু আরও কুচি করে কাটতে পারো। খুব ভালো করে এটা ভাজতে হবে। এবার আমি আদা পেস্টটা দিয়ে দেবো। আদাটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আদার একটা কাঁচা গন্ধ থাকে। পুরো আমি হাই ফ্লেমে দিয়েছি। যদি সিমে করে দিতাম তাহলে জল বেরিয়ে যেত, এটা কিন্তু জল বেরোবে না। ভাজা হবে, সুন্দর ভাজা হবে। আমার মনে হয় আদাটাও ভাজা হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে যে আমি ভেজে রেখেছি, এটার মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি।
এবার আমি যে বেটে রেখেছি সেই রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও দিয়ে দেবো। এটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আর একটু গুঁড়ো মশলা অ্যাড করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। এখানে আমি একটু দিয়েছিলাম, তাও এখানে একটু জিরে পাউডার অ্যাড করব। জিরে পাউডার অ্যাড করেছি। একটু রেড চিলি পাউডার অল্প, একদমই অল্প করে অ্যাড করব। দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে একটা কালারটা ভালো আসবে। এটা একটু ভেজে নেব মশলাটা। কালারটা অসাধারণ এসছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো, আস্তে আস্তে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আর একটু কষাতে হবে। এবার আমি এরকম এখানে 100 গ্রাম দই নিয়েছি, এই দইটা আমি দিয়ে দেবো। আমি একটু কষিয়ে দিয়ে দইটা দিয়ে চাপা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। এবার আমি দইটা দেবো। দইটা দিয়ে একটু কষিয়ে নিই। এবার আমি চাপা দিয়ে দেবো। এবার আমি চাপাটা খুলে দেখি মাংসটা কীরকম দেখতে হয়েছে। দেখো পুরো তেল ভেসে উঠেছে, মাংসটা হয়েও গেছে। দেখো কাটা ছেড়ে, হাড়ের থেকে মাংস ছেড়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। এটা দেখেছো, একটু জল চাপা দিয়ে দিয়েছি, একটু গ্রেভিও হয়েছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে একটা ফ্রাই প্যানে
ওভেন একটা ফ্রাই প্যান বসিয়েছি, আমি কিছুটা সাদা তেল দেবো, একদমই অল্প, তেল প্রচুর হয়েছে। আর দেবো একটা বাটারের কিউব। এটা হয়ে গেলে দেখো এখানে নিয়েছি হচ্ছে রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। আমি আগে দিয়ে দেবো একটু রসুন ফোড়ন, আগে রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি একে একে টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাও দিয়েছি। এটা আর একটু নেড়ে ছেড়ে এটা করে দিয়ে দেবো। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি হাই ফ্লেমে করে দিয়েছি যাতে জল না বেরিয়ে যায়। টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি। আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দেবো। আর এখানে দিয়ে দেব আমি দেখো থেতো করা গরম মশলা, আর দিয়ে দেবো আমি যে এটা ভাজা ভাজা করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা দিয়ে আবারও ভালো করে, খুব ভালো করে নেড়ে দিতে হবে। আমার মাংসটা একদম রেডি। অল্প একটু চিনি, এখানে কসুরি মেথি দেওয়া যায়, চিনি দেওয়া হয়নি যেহেতু পেঁয়াজ অনেকটা দিয়েছি, পেঁয়াজ মিষ্টি মিষ্টি, সেজন্য চিনি দিইনি, কিন্তু আমি অল্প একটু চিনিও দিয়ে দেবো, একদমই অল্প একটু চিনি দিয়ে দেবো। এটা রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে ভালো লাগবে এবং গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি স্ট্যান্ডিংয়ের জন্য রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে আমি ফিরে আসছি, আবারও চাপা দিয়ে দেবো। এখন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি চাপাটা খুলে দেখবো যে আমার চিকেনটা একদমই রেডি হয়ে গেছে। দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। তোমরা এটা বানিয়ে ফেলো, অতি সহজেই বানানো যায়। এটা কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গে, পোলাও এবং কষা কষা হয়েছে, তো এটা রুটি, পরোটা, নানের সঙ্গেও খুব ভালো লাগবে।